আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা। আজকে আমি আমার ফুলকপির চারাগুলোতে ডিমের খোসা দেব। ডিমের খোসা কিভাবে দিতে হয় আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া ডিমের খোসাতে কী কী উপকারিতা রয়েছে। ডিমের খোসাগুলো আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে ঝুরঝুরে করে ভাঙতে পারেন, তা না হলে এভাবে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একেবারে পাউডার করে নিলে বেশ ভালো হয়। তাই আমি এভাবে মিক্সি গ্রাইন্ডারে করে পাউডার করেই গাছগুলোতে দিয়ে থাকি। ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। আমাদের গাছগুলোতে ক্যালসিয়ামের অভাবটা এই ডিমের খোসাতে মিটে যায়। তাই আমি আমার সমস্ত গাছগুলোতে মাসে একদিন করে ডিমের খোসা এভাবে পাউডার বানিয়ে দিয়ে থাকি। এই যে আমার হচ্ছে ছোট্ট ছাদ বাগান, আপনারা অনেকেই আমার এই বাগানের সাথে সুপরিচিত। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলছি, আপনারাও যদি সবজির বাগান এবং ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন আমার ফুলকপির চারাগুলো কত সুন্দরভাবে হেলদি হয়েছে। আর শুধু লাগিয়ে রাখলেই তো হয় না, আমি সপ্তাহে একটা করে খাদ্য দিয়ে থাকি। তাছাড়া মাসে আমি চা পাতা আর ডিমের খোসা পাউডার বানিয়ে দিয়ে থাকি। চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আমাদের গাছে নাইট্রোজেনেরও প্রচুর প্রয়োজন থাকে। আর ক্যালসিয়ামের প্রয়োজনটা মেটায় ডিমের খোসা থেকে। এই যে দেখুন ফুলকপির চারাগুলো বেশ হেলদি হয়েছে। ছোটো থেকেই আপনাদের সাথে আমি যখন চারা লাগিয়েছি তখন থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমি গ্রো ব্যাগে দিয়েছি 12x12 গ্রো ব্যাগে ফুলকপির চারা। এই যে নিয়ে আসলাম হাতে আমার এই পাউডারগুলো, এগুলো হচ্ছে ডিমের খোসার পাউডার। এক মুষ্টি করে পাউডার আমি প্রত্যেকটা ফুলকপি গাছের চারার নিচে মাটিতে দিয়ে দিচ্ছি। আর এক মুষ্টি করে দিয়ে দিচ্ছি চায়ের পাতা। চায়ের পাতাগুলো আমরা চা খাওয়ার পরে সাধারণত ফেলে দেই। এগুলো ফেলে না দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রোদ্রে শুকাতে হয়। পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এভাবে করে আমি জমা রাখি। আর প্রত্যেক মাসে আমার গাছগুলোতে আমি চায়ের পাতা সেবন করে থাকি। সেটা আমি আমার ফুলের গাছেও দিয়ে থাকি, সবজির গাছেও দিয়ে থাকি। আমি কিন্তু খুব উপকৃত হয়েছি। আপনারাও এই কাজটা করলে নিশ্চয় উপকার পাবেন। আপনারাও যদি বাগান করেন তাহলে নিশ্চয় এই কাজটা করে দেখতে পারেন। এই কাজটা করে গাছের স্বাস্থ্যটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আর বর্তমানে যে সময়টা ফুলকপির ফুল আসার সময় হয়ে গেছে, এই সময়টা তো ক্যালসিয়ামের আরও বেশি প্রয়োজন। আমি প্রত্যেক সপ্তাহে আমার কিচেন ওয়েস্ট ভেজানো জলটা আমি গাছে সেবন করে থাকি খাদ্য হিসাবে। আর এমনিতে ফুলকপির চারাগুলোতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। আপনারা নিচের মাটি চেক করে করে জলটা দিবেন। আমি চায়ের পাতা আর ডিমের খোসা দিয়ে নিচের মাটিটা একটু ভালো করে মিক্স করে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন। আপনারাও সবাই বাগান করুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।